আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে তাজদিদওয়ালা হরফ দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয়। কারণ পবিত্র কুরআনুল হাকিম শেখার জন্য এই তাজদিদ দিয়ে বাক্য গঠন শেখাটা অত্যন্ত জরুরি। তাই ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম পেশ মু, কাফ লাগবে এই রয়ের সাথে কার, মু কার, র জবর র, মুকার র, মিম জবর মা, তা দুই জের তিন, মুকার র মা তিন, মুকার র মা তিন। দেখুন এই যে রয়ের উপর তাজদিদ দেখা যাচ্ছে, এই চিহ্নটার নাম হলো তাজদিদ। আর এই তাজদিদওয়ালা হরফটা দুইবার পড়তে হবে, অর্থাৎ যেই হরফের উপরে তাজদিদ আছে ওই হরফটিকে আমরা দুইবার পড়ব। একবার তার পূর্বের হরফের সাথে একবার মিলিয়ে পড়ব, একবার নিজের হরফের সাথে উচ্চারণ করে পড়ব। তাহলে এই কাফকে এই রয়ের সাথে লাগাবো, যেমন কাফ র জবর কার, দেখুন রটা কিন্তু একবার উচ্চারণ হয়ে গেল। এরপরে র জবর র, কার র, তাহলে এই রটা দুইবার উচ্চারণ হলো। তাহলে কিভাবে পড়ব, মুকার র মা তিন। আরেকবার মিম পেশ মু, কাফ লাগবে এই রয়ের সাথে কার, র জবর র, মুকার র, মিম জবর মা, তা দুই জের তিন, মুকার র মা তিন। কীভাবে শিখব, মুকার র মা তিন, এরকমভাবে পড়ব। এরপরে মিম পেশ মু, ত লাগবে এই হায়ের সাথে তহ, মু তহ, হা জবর হা, মু তহ হা, র জবর র, তা দুই জের তিন, মুতহহার তিন। স্মরণ রাখবেন এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করতে হবে, তাহলেই এই হাটি সহি উচ্চারণ হবে। দেখুন আমি কিন্তু এই হাটি দুইবার উচ্চারণ করছি, কারণ হায়ের উপরে এই চিহ্নটার নাম হলো তাজদিদ। আর আমরা তাজদিদের নিয়মটা পড়ছি যে তাজদিদওয়ালা হরফটা দুইবার পড়তে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। আপনারা এই নিয়মটি মুখস্থ করে শিখে রাখবেন, কারণ পরবর্তী যখন আপনি পবিত্র কুরআনুল হাকিম পড়বেন তখন আপনার এটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। তাহলে মিম পেশ মু, ত লাগবে এই হায়ের সাথে তহ, হা জবর হা, মু তহ হা, র জবর র, তা দুই জের তিন। তাহলে কিভাবে পড়ব, মুতহহার তিন, মুতহহার তিন, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস। দেখুন দেখুন এই যে আলিফটি দেখতেছেন, আলিফের উপরে জবরজের বেশ কোনো কিছু নাই, এজন্য এই আলিফটিকে বাদ দিব। এরপরে লামটি দেখতেছি, লামের উপরেও জবরজের পেশ কোনো কিছু নাই, এজন্য এই লামটিকেও বাদ দিব। আমরা একটি নিয়ম শিখে নিব, আরবি হরফের মধ্যে যেই হরফের মধ্যে জবর জের পেশ এই তিনোটা কোনো কিছু থাকবে না, সাকিন তাজদিদ কোনো কিছু থাকবে না, ওই হরফটিকে আমরা বাদ দিয়ে দিব। যেমনটা এই দোনোটি হরফের উপরে জবর জের পেশ তাজদিদ সাকিন কোনো কিছু না, তাই এই হরফ দুটিকে বাদ দিয়ে দিছি। তাহলে ওয়াওকে সোজা এই সিনের সাথে লাগিয়ে দিব। তাহলে ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসা ওয়াসা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, মা ই। এই মিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। আমরা হয়তো অনেকেই জানি না যে 1 আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে এবং গুন্নাহ কখন করতে হবে, কিভাবে করতে হবে। যারা এই সমস্ত বিষয় জানেন না এবং পারেন না, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম, 8ম এবং 9ম এই কয়েকটি পর্ব দেখবেন। আমি এই সমস্ত পর্বের লিঙ্ক আমার এই ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে আমি নিয়মটি এখানেও বলে দিতেছি, এই মিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। আপনারা একটি সহজ নিয়ম খেয়াল রাখবেন, এই যে মোটা চিহ্ন আছে, এই মোটা চিহ্নটার পরে এরকম গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হবে।
আর এই চিহ্নটার পরে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টানতে হবে। তাহলে নিয়মটি কি? এই যে মোটা চিহ্নের পরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হবে, আর এই চিহ্নের পরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হবে। তাহলে এখানে গোল হামজা আছে এই চিহ্নের পরে, এজন্য 4 আলিফ টান দিব। কিভাবে পড়ব? ওয়াসসামাই, এরকমভাবে। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়াসসামাই, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও লাগবে, এই তায়ের সাথে ওয়াত তা জবর তা, ওয়াত তা। দেখুন এখানে কিন্তু আলিফটাকেও ধরি নাই, লামটাকেও ধরি নাই। কেন? যে এই দুটোটা হরফের উপর জবর যে পেশ তাজদিদ সাকিন কোনো কিছুই নাই, এজন্য আমি ওয়াওকে তায়ের সাথে লাগিয়ে দিছি। তাহলে ওয়াও তা জবর ওয়াত তা জবর তা, ওয়াত তা। র আলিফ জবর র, হামজা জের ই, ওয়াত তার ই। এবার আপনারা বলবেন যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন যে এই রয়ের মধ্যে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, রয়ের মধ্যে 4 আলিফ টান দিব। কেন? এই যে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হয়। আপনারা যদি এই নিয়মগুলো এখানেই শিখে নিতে পারেন, পরবর্তী যখন আপনি পবিত্র কোরআনুল হাকিম পড়বেন তখন এই নিয়মগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। স্মরণ রাখবেন, এখানে যেই নিয়মগুলো শিখবেন পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মগুলো সেখানেই আছে। তাহলে বাজের বি, ওয়াত্তার ইবি, কীভাবে শিখব? ওয়াত্তার ইবি, এরকমভাবে পড়ব। এরপরে ওয়াও লাগবে, এই নুনের সাথে ওয়ান, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। এখানে একটি নিয়ম স্মরণ রাখবেন যে মিমে নুনে তাসদিদ হলে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। তো এখানে নুনের উপর তাসদিদ আছে, এই যে তাসদিদ তো আপনারা চিনেন, নুনের উপরে তাসদিদ আছে, তাহলে এখানে গুন্নাহ করা ওয়াজিব। আমি গুন্নাহের নিয়মটা কি বললাম? মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। হ্যাঁ, মুখস্থ করুন, মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। আরেকবার, মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে ওয়াওকে নুনের সাথে লাগিয়ে দিব, ওয়ান। তো নুনের উপর তাসদিদ, এজন্য গুন্নাহ করা ওয়াজিব। এরকম যখন মিমের উপর তাসদিদ দেখব তখনও গুন্নাহ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে ওয়াও লাগবে, এই নুনের সাথে ওয়ান, নুন খারা জবর না, 1 আলিফ টান দিব। কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টানতে হয়। এগুলো আমরা পূর্বে পর্বের মধ্যে পড়ে এসেছি। যারা সেই পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে ওয়াও লাগবে, এই নুনের সাথে ওয়ান, নুন খারা জবর না, সিনজের শি, ওয়ান নাসি। তো খারা জবর ত, তাজের তি, ত তি। দেখুন তয়ের উচ্চারণ এক প্রকার, তায়ের উচ্চারণ আরেক প্রকার। ত তি, এরকমভাবে শিখব। তাহলে কিভাবে পড়ব? ওয়ান নাসি ত তি, ওয়ান নাসি ত তি। আমরা যদি এখানে এরকমভাবে সহি শুদ্ধভাবে বাক্য গঠনগুলো শিখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারব। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে ওয়াও লাগবে, এই নুনের সাথে ওয়ান। দেখুন এখানে নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। তো বলুন তো এখানে কেন আমি গুন্নাহ করছি? হ্যাঁ, মিমে নুনের তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে নুনের উপর তাসদিদ আছে, এজন্য আমরা এখানে গুন্নাহ করছি। তাহলে কিভাবে পড়ব? ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না, ওয়ান না, জাজের জি, ওয়ান না জি। আইন খারা জবর আ, ওয়ান না জি আ, তাজের তি,
ওয়ান্নাজিআতি কিভাবে শিখব? ওয়ান্নাজিআতি এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। এবার আপনাকে মুখে মুখে উচ্চারণ করে বলতে হবে। যদি আপনি এরকমভাবে বলতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সবকটি এখানেই শিখতে পারবেন। তাহলে এবার আপনি বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই মুখে মুখে বলবেন। তাহলে বলুন হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মিম পেশ মু, কাপ রজবর কার, রজবর র, মুকার র, মিম জবর মা, তা দুই জের তিন, মুকার র মা তিন। টান দিবেন না রয়ের মধ্যে। তাহলে মুকার র মা তিন। কিবা আরেকবার মুকার র মা তিন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মিম পেশ মু, ত লাগবে এই হায়ের সাথে তহ, মু তহ, হা জবর হা, মু তহ হা, র জবর র, তা দুই জের তিন। বল আপনিও মুখে মুখে পড়বেন। তাহলে কি হলো? মু তহ হা র তিন, মু তহ হা র তিন। আরেকবার বানান করুন। তাহলে মিম পেশ মু, ত লাগবে এই হায়ের সাথে তহ, হা জবর হা, মু তহ হা, র জবর র, তা দুই জের তিন, মু তহ হা র তিন, মু তহ হা র তিন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। অবশ্যই আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি মুখে মুখে আপনি এখানে বলতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সবকটি এখানে শিখতে পারবেন। অনেকেরই হয়তো মুখে উচ্চারণ করাটা অনেক কষ্টকর হয়ে যায় এবং মুখে সহি উচ্চারণটা আসতেছে না। আপনারাও বলার চেষ্টা করবেন। এভাবে বলতে বলতে আপনার পড়াটা সহি হয়ে যাবে। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। তাহলে ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, হ্যাঁ ওয়াস সা, মিম আলিফ জবর মা, হ্যাঁ আমার সাথে ধরুন, টানটা আমি যখন দিব আপনিও তখন দিবেন। মিম আলিফ জবর মা, এতটুক পরিমাণ 4 আলিফ টান দিবেন। এরপর হামজাজের ই, ওয়াসামা ই, এরকমভাবে টান দিবেন। এবার আপনি একবার নিজে নিজে টানটা দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ বলুন ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসা, মিম আলিফ জবর মা, হামজাজের ই, ওয়াসামা ই, এরকমভাবে শিখব। এবার বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। অবশ্যই আপনি মুখে মুখে বলবেন। তাহলে বলুন হ্যাঁ, ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা, র আলিফ জবর র, হ্যাঁ এতটুকু টান হবে, আরও লম্বা টান দিতে হবে আপনাকে। তাহলে আবার টানটা আমার সাথে সাথে দিন। র আলিফ জবর র, হামজাজের ই, বাজের বি, ওয়াত্তার ইবি। আরেকবার বানান করুন। অবশ্যই মুখে মুখে বলবেন। বলুন ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা, র আলিফ জবর র, হামজাজের ই, বাজের বি, ওয়াত্তার ইবি, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। অবশ্যই আপনি মুখে মুখে বলবেন। ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না, সিনজের শি, ওয়ান না শি, এই নাকের বাসি দ্বারা নুনটা গুন্নাহ করবেন। এরপরে ত খারা জবর ত, এখানে খারা জবর যেহেতু আছে এজন্য খারা জবর বলতে হবে। অনেকে এটাকে জবর বলেন না, জবর বলা যাবে না, এটাকে খারা জবরই বলতে হবে। তাহলে ত খারা জবর ত, তাজের তি, ত তি। তাহলে কিভাবে শিখব। ওয়ান্নাশিততি, আরেকবার পড়ুন ওয়ান্নাশিততি। কিভাবে শিখবেন।
ওয়ান নাশিতাতি এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন, ওয়াও লাগবে এই লামের সাথে না, এই নুনের সাথে লাগবে, কারণ এই আলিফ এবং লামগুলো বাদ যাবে। আমি নিয়মটি আপনাকে বলে দিছিলাম যে আরবি হরফের মধ্যে যেই হরফের উপরে এবং নিচে জবরজের পেশ কোনো কিছু থাকবে না, তাসদিদ সাকিন কোনো কিছু থাকবে না, ওই হরফটিগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে দুটি হরফকে বাদ দিব, ওয়াওকে সোজা এই নুনের সাথে লাগিয়ে দিব। কিভাবে শিখব? ওয়াও নুন জবর ওয়ান, নুন খারা জবর না, ওয়ান না, জাজের জি, ওয়ান না জি, আইন খারা জবর তাজের তি, ওয়ান নাজিআতি। কিভাবে শিখব? ওয়ান নাজিআতি এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি আপনার এই লাইনের মধ্যে কোনো একটি ভুল হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে মিম পেশ মু, কাফ র জবর কার, র জবর র, মুকার র, মিম জবর মা, তা দুই জের তিন, মুকার র মা তিন। কীভাবে শিখব? মুকার র মা তিন এরকমভাবে পড়ব। এরপরে মিম পেশ মু, ত লাগবে এই হায়ের সাথে ত, হা জবর হা, মু ত হা, র জবর র, তা দুই জের তিন, মু ত হা র তিন। এরপরে ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, সিন জবর সা, ওয়াসা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, ওয়াসামা ই এরকমভাবে শিখব। এরপরে ওয়াও লাগবে তাই, তাইয়ের সাথে ওয়াত, তা জবর তা, ওয়াত তা, র আলিফ জবর র, হামজা জের ই, বাজের বি, ওয়াত তার ই বি এরকমভাবে পড়ব। এরপরে ওয়াও লাগবে এই নুনের সাথে ওয়ান, নাকের বাসি দ্বারা গুনাহ করব, নুন খারা জবর না, সিনজের শি, ওয়ান না শি, ত খারা জবর ত, তাজের তি, ওয়ান না শি ত তি এরকমভাবে পড়ব। এরপরে ওয়াও লাগবে এই নুনের সাথে ওয়ান, নুন খারা জবর না, জাজের জি, ওয়ান না ঝি, আইন খারা জবর আ, তাজের তি, ওয়ান না ঝিয়াতি এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, সিন খারা জবর সা, বাজের বি, ওয়াসা বি, হা খারা জবর হা, তাজের তি, ওয়াসা বি হাতি। কীভাবে শিখব? ওয়াসা বি হাতি, এই সিনের মধ্যেও এক আলিফ টান দিব, খারা জবর। এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোর নাম হলো খারা জবর। যেই হরফের উপর এই চিহ্নগুলো দেখব সেই হরফটিকে আমরা এক আলিফ টান দিব, স্মরণ রাখবো এই কথাটা। তাহলে ওয়াসাবিহাতি, ওয়াসাবিহাতি এরকমভাবে শিখব। এরপরে ফাকে কার সাথে লাগাবো বলুন? হ্যাঁ, ফাকে সিনের সাথে লাগিয়ে দিব। তাহলে ফা সিন জবর ফাস, সিন আলিফ জবর সা, ফাসা এরকমভাবে শিখব। এরপরে বাজের বি, কফ খারা জবর ক, তাজের তি, ফাসাবিকতি। কীভাবে পড়ব? ফাসাবিকতি এরকমভাবে শিখব। এরপরে ফা লাগবে এই লামের সাথে ফাল, মিম পেশ মু, ফাল মু। দাল লাগবে এবার এই বায়ের সাথে দাব, ফাল মু দাব, ফাল মু দাব। বাজের বি, র খারা জবর র, তাজের তি, তাহলে ফাল মুদাব বিরতি। কীভাবে পড়ব? ফাল মুদাব বিরতি এরকমভাবে শিখব। এরপরে তাকে এই বায়ের সাথে লাগাবো, তা বা পেশ তুব। অনেকেই বায়ের উপর এই চিহ্নটা জানেন না। এই চিহ্নটা আমরা অনেকেই সাকিন বলি, অনেকেই জজম বলি। আর এই চিহ্নটা একবার পড়তে হবে। তাহলে এই সাকিনওয়ালা হরফটাকে একবার পড়তে হবে। তা বা পেশ তুব, লাম লাগবে এবার এই সিনের সাথে লাস। দেখুন আমি বলছিলাম যে আরবি হরফের উপর জবর, জের, পেশ, সাকিন, তাজদিদ কোনো কিছু নাই, ওই আরবি হরফটিকে আমরা পড়ার সময় বাদ দিব।
তাহলে এখানে ইয়ার উপরে কোনো কিছু নাই, আলিফের উপরেও কোনো কিছু নাই, লামের উপরেও কোনো কিছু নাই। তাহলে এই তিনটা হরফকে আমরা বাদ দিয়ে দিব, লামকে এই সিনের সাথে লাগিয়ে দিব। তাহলে তুব লাস সিন জবর সা, র আলিফ জবর র, চার আলিফ টান দিব। তাহলে তুব লাস সা র, হামজাজের ই, র পেশ রু। তাহলে তুব লাস সা র ইরু। এরপরে ফা জবর ফা, মিম লাগবে এই হায়ের সাথে মাহ, ফা মাহ, হাজের হি, ফা মাহ হি। লাম লাগবে এই লামের সাথে লিল, তাহলে ফা মাহ হি লিল, ফা মাহ হি লিল। কাপ খারা জবর কা, ফাজের ফি, কাফি। রয়াজের রি, নুন জবর না, কাফিরি না। কীভাবে শিখব? ফা মাহ হি লিল কাফিরিনা, এরকমভাবে পড়ব। এরপরে বা লাগবে এই লামের সাথে বিল, খ লাগবে এবার এই নুনের সাথে খুন, নুন জবর না, সিনজের সি, বিল খুন না সি, এরকমভাবে শিখব। তাহলে এরকমভাবে মিলাই পড়ব এখন, ফা মাহ হি লিল কাফিরিনা বিল খুন না সি, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। অবশ্যই আপনি মুখে মুখে বলবেন, যদিও আপনার মুখে উচ্চারণ করাটা কষ্ট হয়ে যায় বা সহি উচ্চারণ হয় না, তাও আপনি বলার চেষ্টা করবেন। তাহলে বলুন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ওয়াও লাগবে এই সিনের সাথে ওয়াস, সিন খারা জবর সা, বাজের বি, ওয়াস সা বি। হা খারা জবর হা, তাজের তি, ওয়াসাবি হাতি। কীভাবে শিখব? ওয়াসাবি হাতি, এরকমভাবে পড়ব। এরপরে ফা সিন জবর ফাস, সিন আলিফ জবর সা, ফাস সা, বাজের বি, কফ খারা জবর ক, তাজের তি, ফাস সা বি কতি। কীভাবে পড়ব? ফাসাবিকতি, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ফা লাগবে এই লামের সাথে ফাল, মিম পেশ মু, ফাল মু। দাল লাগবে এই বায়ের সাথে দাপ, ফাল মু দাপ, বাজের বি, র খারা জবর র, তাজের তি। তাহলে ফাল মু দাপ বি রতি। কীভাবে শিখব? ফাল মুদাব বিরতি, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, তা বা পেশ তুব, লাম লাগবে এই সিনের সাথে লাস, তুব লাস, সিন জবর সা, র আলিফ জবর র, হামজাজের ই, র পেশ রু, তুব লাস সা র ইরু। কীভাবে পড়ব? তুব লাসার ইরু, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, ফা জবর ফা, মিম লাগবে এই হায়ের সাথে মাহ, ফা মাহ, হাজের হি, ফা মাহ হি। লাম লাগবে এবার এই লামের সাথে লিল, ফা মাহ হি লিল। কাফ খারা জবর কা, ফাজের ফি, কাফি। রয়াজের রি, নুন জবর না, কাফিরিনা। কীভাবে শিখব? ফা মাহ হি লিল কাফিরিনা, এরকমভাবে পড়ব। বা লাগবে এই লামের সাথে বিল, খ লাগবে এই নুনের সাথে খুন, নুন জবর না, সিনজের সি, বিল খুন না সি, এরকমভাবে শিখব। এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। তাহলে ফা মাহ হি লিল কাফিরিনা বিল খুন্নাস, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে সহি শুদ্ধভাবে এই নুরানি কায়দাটা শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।